চাঁপাইনবাবগঞ্জে দিন দিন বাড়ছে অনলাইনে আম বিক্রি। হাটে এসে আম কেনায় হয়রানি সহ বিভিন্ন কারণে জেলার বাইরের বেশিরভাগ ভোক্তাই এখন অনলাইনে আম বিক্রেতার শরণাপন্ন হচ্ছেন। আর মাঠ পর্যায়ে 50 থেকে 60 টাকা কেজিতে মন ধরে আম কেনা বেচা হলেও অনলাইনের আম ক্রেতারা সেই সুযোগ থেকে বঞ্চিত। এছাড়া আমের দাম না পেয়ে হতাশ চাষি। তবে অনলাইন ব্যবসায়ীরা চাষির কাছ থেকে আম কিনে লাভবান হলেও ভোক্তা পর্যায়ে পৌঁছাতে আমের দর চলে যাচ্ছে নাগালের বাইরে। একে শ্রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের বৃহত্তম আম বাজার কানসাটে পুরোদমে চলছে ক্রয় বিক্রয়। প্রতিদিন অর্ধশত ট্রাক আম দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। এসব আম পাঠাতে পুরো মৌসুম জুড়ে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের ক্যারেট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আম নষ্ট রোধে ও অনলাইনে আম বিক্রি বাড়ায় বিগত কয়েক বছর ধরে বেড়েছে ক্যারেটের ব্যবহার। অধিক মুনাফা লুটতে জেলা জুড়ে তৈরি হয়েছে ক্যারেট সিন্ডিকেট। এক বছরের ব্যবধানে একটি ক্যারেটের দাম বেড়েছে 100 টাকা। অন্যদিকে বাঁশের ঝুড়ি পরিবেশ বান্ধব হলেও তা সহজলভ্য না হওয়ায় জেলার সকল আম ব্যবসায়ীদের নির্ভর করতে হচ্ছে ক্যারেটের উপর। পাশাপাশি ক্যারেটগুলো বাজারে 3 ধরনের কোয়ালিটি থাকায় ভোক্তারাও প্রতারিত হচ্ছেন। ওই বছরের চেয়ে 80 থেকে 100 টাকা দাম বেশি ক্যারেটে। আমরা যদি খাঁচা বা ওই যে বাঁশ দিয়ে যেটা তৈরি হয় ডালি, ওই ক্যারেটগুলো যদি পাওয়া যায় বা ডালিগুলো পাওয়া যায় ওখানে সুবিধা হয়। 100 টাকা 120 টাকা লেবার সহ 150 টাকা দিলে হয়ে যায়, কিন্তু ক্যারেটে আম দিলে প্রায় 250 টাকা, 220 টাকা, 300 টাকার ক্যারেট নিলে 330 টাকা হয়ে যায়। অন্যদিকে ভোক্তাদের দাবি, ক্যারেটের সিন্ডিকেট ভাঙার পাশাপাশি মান নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলে এবং বাঁশের ঝুড়ি সহজলভ্য হলে ভোক্তা পর্যায়ে যেমন আমের দাম কমবে, তেমনি কর্মসংস্থান হবে এলাকার মানুষের। 1 কেজি আম লখনৌ বিক্রি করে আমরা 20 টাকা, আম ঢাকাতে যখন কোরিয়াতে পাঠাতে হয় খরচ হয় 500 টাকা। আমাদের চাষির তো লাভ হচ্ছে না। একটা ক্যারেটের জন্য দাম পড়ে যায় প্রায় 230 থেকে 250 টাকা মতো, কিন্তু আগে তো ছিল ঝুড়িতে সর্বোচ্চ খরচ হতো 40 টাকা মতো। এটা সম্পূর্ণ একটা সিন্ডিকেটের জন্য হচ্ছে। তো এই সিন্ডিকেট যদি ভাঙা যেত তাহলে ভোক্তা এবং ক্রেতা, ভোক্তা এবং উদ্যোক্তা সকলে উপকৃত হতো। এদিকে দ্রুত অভিযান চালিয়ে সিন্ডিকেট ভাঙার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বাঁশের ঝুড়ি তৈরির কাজে একটা উপযুক্ত সংখ্যক আমাদের লোকজন এটার সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের জীবন জীবিকার ব্যবস্থা হইত। এখন সেটা না হওয়ার কারণে অনেকেই জীবন জীবিকা হারিয়ে অসহায়ের মধ্যে আছেন। তাদের জন্য আমরা কিছু করতে পারি কিনা আমরা চেষ্টা করে দেখব। সারা দেশে প্রায় 5000 অনলাইন ব্যবসায়ী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় 30% আম অনলাইনের মাধ্যমে বিক্রি হয়ে থাকে। পাশাপাশি জেলার বিভিন্ন বাজার থেকে প্রায় 600 ট্রাকে আম পরিবহন করা হয়, যার 99.50% আমই ক্যারেটের মাধ্যমে পরিবহন করা হয়। শরীফ আজাদ প্রীতম, 71। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, অনলাইনে আম বিক্রিতে চাষিরা কি ধরনের ক্ষতিতে পড়ছেন এবং দাম নিয়ে ভোক্তারা কি বলছেন, এ বিষয়ে প্রশাসনই বা কি ধরনের তদারকি করছে জানাবেন। কাজরি, আপনাকে যদি তার আগে জানানোর চেষ্টা করি যে আপনি নিশ্চয়ই দেখছেন আমার পিছনে একটি ট্রাক দাঁড়িয়ে রয়েছে। সেই ট্রাকটি কিন্তু ঢাকা থেকে এই ক্যারেট গুলো নিয়ে এসেছে এবং এগুলো 1 নম্বর ক্যারেট, এবং এই ক্যারেট গুলো কিন্তু ভারত থেকে যে ফল আমদানি করা হয়ে থাকে সে ফলের সে ফলগুলো বিক্রির পরে এই ক্যারেট গুলো চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয়েছে। এবং এই সমস্ত ক্যারেট গুলো কিন্তু গত বছর যেগুলো ছিল 200 টাকা, এই ক্যারেট গুলা কিন্তু 280 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি যে 2 নম্বর এবং 3 নম্বর যে ক্যারেট গুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু 60 থেকে 70 টাকা করে গত বছরের থেকে বেড়েছে, যার কারণে কিন্তু এর একটা প্রভাবও পড়ছে বাজারে। আমরা যখন ঢাকায় 1 কেজি আম পাঠাই তখন কিন্তু এই ক্যারেটের দামের কারণে কিন্তু 1 কেজি আমের দামে 50 টাকা প্রায় পার্থক্য হয়ে যাচ্ছে। এতে করে কিন্তু ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অনলাইনে যারা আম ব্যবসায়ী রয়েছেন তাদেরও দাবি হচ্ছে যে এই সমস্ত অতিরিক্ত চার্জের জন্য বা সিন্ডিকেটের কারণে কিন্তু দাম বেশি পড়ে যাচ্ছে। আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জ কিন্তু আমের রাজধানী, যার কারণে এই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজার থেকে প্রতিদিন প্রায় 3,50,000 ক্যারেট প্রতিদিন ঢাকা বা অন্যান্য জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং এই ক্যারেট গুলো যদি বন্ধ করে ঝুড়ির ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু এর দাম অনেক কমে যাবে, সাশ্রয়ী হবে এবং পরিবেশ বান্ধব হবে। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু ব্যবসায়ীরা বারবার বলছে যে যদি ক্যারেটের সিন্ডিকেটটা ভাঙানো যায়। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এখানে একটি আড়ত রয়েছে, সেই আড়তে কিন্তু অনেকগুলো ক্যারেট জমা করে রাখা রয়েছে এবং এখানে কিন্তু 2 নম্বর এবং 3 নম্বর ক্যারেট গুলোই বেশি রাখা হয়েছে। এবং এইভাবে কিন্তু প্রায় 5 থেকে 6 জন সিন্ডিকেটের মাধ্যমে
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ক্যারেটের যে সিন্ডিকেট রয়েছে সেটা নিয়ন্ত্রণ করা হয় এবং এখান থেকে তারা তাদের মন মতো দামগুলো চেয়ে থাকে এবং ভোক্তাদেরকে দিতে বাধ্য করা হয়, যার কারণে কিন্তু অনলাইন ব্যবসায়ীরা এবং অন্যান্য আম ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত। এই ব্যাপারে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে তারা ইতিমধ্যে বিষয়টি অবগত হয়েছেন এবং এটি তারা ভোক্তা অধিকারকে দায়িত্ব দিয়েছেন এবং তাদের মাধ্যমে খুব দ্রুতই জেলায় একটা অভিযান পরিচালিত হবে। কাজরি। রোকন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।